মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি প্রথম থেকেই বলছিলাম না, এদের একটা প্রবলেম আছে। আজকে আমরা ঈশাকে ফলো করে জানতে পেরেছি যে এই তরঙ্গ দত্তরা ঈশার ফিট করা লোক নয়। মানে তাহলে এবার কারা? আমার মনে হয় সেটা জানতে গেলে আমাদের একবার ওদের ঘরটা সার্চ করা উচিত। ওরা যদি সত্যি বাইরে থেকে কোনো ক্রাইম টাইম করে এসে ঘরে ঢুকে বসে থাকে তাহলে তো। মেজদা, তুই একটু বেশি ভাবছিস। ওরকম হয় নাকি? ওরকম মনে হয়, ব্যাপারটা এতটা ইজি নয়। না না চয়ন, সৃজনদার সন্দেহ কিন্তু ঠিক হতে পারে। হ্যাঁ রে, কিন্তু ওনারা ঘর থেকে না বেরোলে আমরা ঘরে ঢুকবো কি করে, আর সার্চই বা করবো কি করে? তুই চট করে গিয়ে আমাদের দুজনের জন্য 2 বালতি জল নিয়ে আয়, বুঝতে পেরেছিস? আমি 2টো মপারের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। তোমরা কি হাউসকিপিং হিসেবে ঘরে ঢোকার প্ল্যান করছো? একদম, ভেরি গুড জিনিয়া। আচ্ছা শোনো, তুমি আর পিকলু তোমরা দুজন আমাদের ব্যাকআপ প্ল্যানিং এর জন্য রেডি থাকবে। ওকে। রুচি, যা তাড়াতাড়ি রেডি কর। উফ, তো জ্বালিয়ে মারবে দেখছি। কে? हाउसकीपिंग सर। हाउसकीपिंग ना, ताराओ দেখাচ্ছি। गुस्सा मत करो, उन लोगों को कुछ पता चल गया तो क्या? তুমি থামো তো দেখি, দেখতে দাও আমাকে আজকে কে এটা। আমাদের রুম ক্লিন আছে, আর ক্লিন করার দরকার নেই। আর আপনারা এত বিরক্ত কেন করছেন? রাত্রিবেলা শোয়ার আগে আমরা সমস্ত কিছু চেক করে নিই, বিছানা চাদর ঠাদর ঠিক আছে কিনা, তারপরে রুম পরিষ্কার করে দেওয়া, বাথরুম পরিষ্কার করে দেওয়া। কিন্তু আপনারা তো অদ্ভুত লোক, আপনারা আমাদেরকে কিছুতেই পরিষ্কার করার জন্য ঘরে ঢুকতে দিচ্ছেন না। আপনারা কিন্তু গেস্টদের প্রাইভেসিতে ইন্টারফেয়ার করছেন। आप लोग अंदर आइए, उन्हें साफ करने दीजिए। ম্যাডাম তো ভেতরে যেতে বলছেন, যাই তাহলে। ওই তো মুদি ভেড়া ঢুকতে পেরেছে। সে তো দেখতেই পেলাম বর্ষা, কিন্তু আসল কাজ করার কি স্কোপটা পাবে? আমিও সেটাই ভাবছিলাম। আপনাদের নিশ্চয়ই হয়ে গেছে। না আসলে আপনারা ঘরে থাকছেন তো একটু অসুবিধা হচ্ছে, আপনারা 2 মিনিটের জন্য বাইরে যান, এক্ষুনি হয়ে যাবে। না, আমরা রুমেই থাকবো। আপনাদের যা ক্লিন করান আমাদের সামনেই করুন। ধুর বাবা, লোকটাকে তো ঘর থেকে বার করাই যাচ্ছে না। না, এখানে সময় নষ্ট না করে অন্য কিছু একটা ভাবতে হবে। বেশ ঠিক আছে, আপনারা যখন দেবেন না আমাদের পরিষ্কার করতে তখন তো আর কিছু বলার নেই, আমরা চলে যাচ্ছি। চল রুচি। বলছি, কি বুঝলে? সৃজন, কিছু যে একটা গন্ডগোল আছে সেটা আবার বুঝলাম, কিন্তু সন্দেহ করার মতন তো চোখে কিছুই পড়লো না। হোমস্টের মহিলাটাকে ভীষণ ধূর্ত বলে মনে হচ্ছে। তুমি কিন্তু বড্ড দিমাগ গরম করে বাতচিত করছো। দিমাগ ঠান্ডা রেখে ওদের সাথে বাতচিত করতে হবে, না হলে ওরা বারবার আমাদেরকে ডিস্টার্ব করবে। और अगर किसी को कुछ पता चल गया तो? না না না, এখন এত দূর চলে এসেছি, আর এসব কথা একদম বলা যাবে না। উফ, এরা তো দেখছি একেবারে পাগল করে দেবে। কে? পেস্ট কন্ট্রোলের জন্য এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।